গাঁজা মজুদের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভেতরেই মিলল বাংকারের ভেতরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসা হলো টাকা গোনার মেশিন। উদ্ধার লক্ষ লক্ষ টাকা, 47 কেজি গাঁজা, গ্রেফতার এক। ছাগল রাখার আড়ালে বস্তাবন্দি গাঁজা, বেসমেন্টের নিচে ধরে ধরে সাজানো রয়েছে টাকা। খবর দেওয়া হলো ব্যাংকের কর্মী সহ টাকা গুনতে নিয়ে আসা হলো মেশিন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেমারির কৃষ্টি সিনেমা হলের পেছনে পাড়ায় অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দা ফাঁস করল মেমারি থানার পুলিশ। গ্রেফতার এক, উদ্ধার 47 কেজি গাঁজা, প্রায় 42 লক্ষ টাকা। এবং বাড়ির ভেতরে সরু গলি, সেখানে ছাগল রাখা থাকে, আর কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ। যার আশেপাশে ছড়ানো ছাগলের খাওয়ারের জন্য গাছের পাতা, তা সরাতেই চোখে পড়ে ছোট বাংকারের ওপরেই লোহার ঢাকনা খোলার পরে পুলিশের চক্ষু চড়ক গাছ, কালো রঙের বড় ব্যাগ, তাতে থাক থাক করে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকা গুনতে খবর দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীর সাথে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। টাকার পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার হয় 47.5 কেজি গাঁজা ও 41,87,280 টাকা। পুরো অভিযানটি ভিডিওগ্রাফি করে রেখেছে মেমারি থানার পুলিশ। বাড়িতে বিপুল সংখ্যক গাঁজা রাখার অভিযোগ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে, বেলা 11টা নাগাদ পুলিশ ধৃতের বাড়িতে রেকি করে। তার কিছুক্ষণের মধ্যেই ওসি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশের বাড়িতে এসে হানা দেয়। পুলিশ সূত্রে জানা যায়, 1.5 কাঠা জমির ওপর দোতলা বাড়িটির সামনে দেখলে কিছু বোঝার উপায় নেই, কিন্তু বাড়ির ভেতর 40 বর্গফুটের গলি ও গলির মাঝে আবার 4-5টা ছাগল রয়েছে। গলির শেষ প্রান্তে দুটি বস্তা, সেই বস্তা থেকে উদ্ধার হয় গাঁজা। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান যে, বাজেয়াপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পুড়িয়া ছিল, আর একটিতে 1 কেজি করে গাঁজা ছিল। দুপুরে গাঁজা ও টাকা উদ্ধার হয়। তারপর ব্যাংকের লোক টাকা গোনার যন্ত্র নিয়ে আসে। 3.5 ফুট লম্বা কালো ব্যাগের মধ্যে 500 থেকে 20 টাকা পর্যন্ত রাখা ছিল। প্রায় 2 ঘন্টা ধরে ব্যাংক কর্মীরা টাকা গুনছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ি থেকেই যেমন গাঁজা বিক্রি করা হতো, তেমনি জেলা জুড়ে ওখান থেকে গাঁজা পাচারও করা হতো। এই চক্রে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কোথা থেকে গাঁজা আসতো, কোথায় বিক্রি করা হতো, তা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালত পেশ করা হবে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই, এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো, এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো।